এই দুর্গা ঠাকুরটা দেখতে গিয়ে যে এত ভিড়ে লাইন দিতে হবে আমি ভাবতেও পারিনি। চলো শুরু থেকে বলে দিচ্ছি, এখন আমি আছি আর কি জিয়াগঞ্জে। জিয়াগঞ্জ থেকে গোটাটা আর কি আমাকে হেঁটে যেতে হবে, যেহেতু আর কি এই রাস্তায় টোটো চলছে না। অনেকক্ষণ হাঁটার পর সদরঘাট পৌঁছালাম। ঘাটে এতটা ভিড়, আদৌ কি আমি নৌকা চাপতে পারবো? যাই হোক, নৌকাতে চাপতে তো পারলাম। সদরঘাট থেকে চলে এলাম আমি আজিমগঞ্জ। আজিমগঞ্জ ঘাট থেকে অনেকটা হেঁটে গেছি। হেঁটে যাওয়ার পরে একটা রেল লাইন পড়েছিল। রেল লাইনটা পার করা মাত্র একদম ভিড়ে মনে হচ্ছে একদম আটকে গেছি। না সামনের দিকে যেতে পারছি, না পেছন দিকে যেতে পারছি, মনে হচ্ছে মাঝখানে আটকে রেখে দিয়েছে। ভিড়ের মাঝে অনেকক্ষণ থাকার পরে আর কি একটা একটা করে আর কি ছাড়ছে। এখন আমরা মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আজিমগঞ্জে এবার করেছে দীঘার জগন্নাথ ধাম। এখানে এসে মনে হচ্ছে দীঘার জগন্নাথ ধামে দাঁড়িয়ে আছি। দেখে মনেই হবে না যে এটা আর কি বাঁশ দিয়ে তৈরি, দেখে গোটায় আসলই লাগবে দূর থেকে। আর এই ভিডিওটা আর কি নবমীর দিনের, আর একটু লেট হয়ে গেল কারণ এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আর কি ভয়েস দেওয়া হচ্ছিল না। চলো এবার তোমাদেরকে একটা একটা করে আর কি ঠাকুর দেখাচ্ছি। মন্দিরের প্রথম গেটে দর্শন পেয়ে নেবা আর কি জগন্নাথ, বলরাম আর সুভদ্রার। প্রথম গেটে একটু বেশি ভিড় ছিল। প্রথম গেটে দাঁড়ানোর মতো জায়গা ছিলই না। তারপর কিছুটা এগিয়ে দেখলাম আর কি রাধা আর শ্রীকৃষ্ণ। এই জায়গাটায় কয়েকটা ছবি তুললাম। তোলার পরে এখান থেকে এগিয়ে চলে গেলাম। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম এখানে বিষ্ণুদেব শুয়ে আছে, যেটা দেখে মনে হচ্ছে পাথরের। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম এখানেও জগন্নাথ, বলরাম আর সুভদ্রা আছে। এই জায়গাটায় কিছুক্ষণ দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এবার আর কি চলে এলাম দুর্গা ঠাকুর দেখতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পার্ট 2 আসছে, যেটা আরো ধামাকাদার।